হবে এই জিজ্ঞাসা চিহ্ন স্থানে কী সংখ্যা বসবে সেটা আমাদেরকে বুঝতে হবে। তো কিভাবে করব? আমরা প্রথমে দেখব এই 4 আর 36 দিয়ে কিভাবে আমরা 12 বানাতে পারি। তারপরে দেখব সে একই নিয়ম দিয়ে 4 আর 49 দিয়ে 14 বানাতে পারি কি না। যদি বানাতে পারি তাহলে আমরা চেষ্টা করব সেই একই নিয়ম দিয়ে জিজ্ঞাসা চিহ্ন স্থানে কী বসালে সেই সংখ্যাটা এবং 49 মিলে 35 তৈরি করবে। তারপরে আমরা চেক করব সেই সংখ্যাটা এবং 36 দিয়ে আমরা 30 বানাতে পারছি কি না। ঠিক আছে, তো চলো তো কীভাবে লিখবো দেখো। এই 4কে আমরা কি লিখতে পারি 2 স্কোয়ার। 4কে আমরা লিখতে পারি 2 স্কোয়ার আর 49কে আমরা লিখব 7 স্কোয়ার। তাহলে দেখো 2 7 14। তারপরে 36কে যদি 6 স্কোয়ার লিখি দেখো 2 6 12 হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে কত লিখলে 35 পাবো আমরা? 7-এর সাথে 5 গুণ করলে 35 হয়। তাহলে এখানে 5 স্কোয়ার লিখলাম, তাহলে 7 5 35 হলো, আর তাহলে 6 5 30 হয়ে গেল। তাহলে জিজ্ঞাসা চিহ্নের স্থানে কী বসলো? 5 স্কোয়ার মানে 25। অপশান বি সঠিক।